এখন তো পৃথিবীর কোনো কোরআন যারা পড়ি শুধু সাহাবের নিয়তে পড়লেই হবে না। যে ব্যক্তি কোরআন পড়ে মান করাল কোরআনা, কোরআন যে ব্যক্তি পড়ে হাসা যাহাহু, হাদিসের মাঝে ফা আছে, আলেমে ফা উনিশটাতে ব্যবহার হয়। সত্যি যদি কোরআন পড়ে থাকে সাহাবের নিয়তে, দ্বিতীয় কাজ আপনাকে করা লাগবে হাসা যাহাহু। এবং এই কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে বিজয় করা। আমরা চাই কোরআনে কারিমে যে বিজয় বেশি থাক। নবী বলে যদি বিজয় হয়ে যায় কি হবে, দেখেন পরের শব্দগুলো ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আপনি হালালকে হালাল মানতে পারবেন, হারামকে হারাম থেকে ছেড়ে দিতে পারবেন। এতটুকু শেষ করেনি, পরের শব্দটা আসল আদখালাহুল্লাহুল জান্নাহ। আদখালা ইউদখিলু, এটা মানে এটা কি আদি মানে অতি নবীজির বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দেননি। তাহলে বুখারী বলতেন নবীজি আদখালা দিয়ে জানিয়েছেন যদি সত্যিই কোরআন কারি বিষয় হয়ে যায় কোন এলাকায় কোন দেশে, আর দেশের মানুষ যদি হালালকে হালাল হারামকে হারাম জেনে মানতে পারে, তারা যেন বিশ্বাস করে যে আমরা একটা জান্নাতে ঢুকে পড়েছি। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, দিয়ে দেবে না, দিয়ে দিয়েছে। তার মানে জান্নাতে থাকলে আপনি যেভাবে থাকবেন, আপনি বিশ্বাস করতে পারেন ওরকম একটা পরিবেশ কায়েম হয়ে যাবে যদি কোরআনে কারিম বিজয় থাকে। আর আমাদের জান প্রাণ দিয়ে জীবনের সর্বশেষ চেষ্টা এটাই। অনেক মানুষ কিন্তু ধোঁকা খাচ্ছেন, কেউ কেউ বোঝাচ্ছে যে কোরআন যদি এদেশে কায়েম হয় তুমি চুরি খেতে পারবা, মাহফিলটা ভাঙিয়ে দেবো, খেতে পারবেন আপনি, কিন্তু খাওয়ার মতো রুচি আপনার আসবে না। আপনাদের এই কালিয়া জামে মসজিদে যদি এখন যান, ভাঙিয়ে দেবো তো বলে তো সাহেব দেওয়ালের মাঝে যতক্ষণ থাকবেন যদি চুরির নিশা করে আপনি খেতে পারবেন। ইসলাম চুরি খেতে চাই ওখানে খাওয়া লাগবে। ওখানে একটা পরিবেশ ওরকম। কথা বলে না কেন? ৫৬,০০০ বর্গ মাইলে যদি আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়, আল্লাহর কসম দেশটা এমন সুন্দর হয়ে যাবে, ওই ডাল খাওয়া, বিড়ি খাওয়া, লাল পানি খাওয়া, মন থেকে আসেও পরিবেশ পাবেন না, তখন আপনি এমনি ভালো হয়ে যাবেন। ২২,০০০ কোটি টাকার উপরে শুধু মানুষের আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। যদি আপনি এর বিরুদ্ধে বলা ঠিক না আমার, কারণ আমি তো কোম্পানিতে আছি, আমি বুঝি না। আমি আগে বারবার বলেছি স্যার আপনার এটা ছেড়ে দেন, দিয়ে খাবার বানান। মানুষের যে শরীরের ভেতরে যে খাবার গুলো আসবে, এই খাবার খাদ্য তৈরি করে, বিস্কিট বানা, নাইট্রোজেন পানি জাতীয় যা আছে এগুলো বানা, এই জিনিস ছেড়ে ওনারা অলরেডি ছেড়ে ওটা বিক্রি করে দিয়েছে। ১২,৫০০ কোটি না কত টাকা এটা বিক্রি করে দিয়েছে আমেরিকা টোবাকো কোম্পানির কাছে। ওনারা এখন খাবার বানায়, ৬৫ প্রকার খাবার তৈরি হয় আখের রূপে। আমি মাত্র ৮-৯ মাস ছিলাম তাদের কাছে, তারপরে তো ছেড়ে ৩ বছর, এরপরে এমন ভালোভাবে যাই আমি মাসে একবার যাই। চেষ্টা চালাচ্ছি ওনাদের মতো মানুষের একটা পরিবর্তন হয়ে যায়, বিশাল বিপ্লব হয়ে যায়। ওই সলিমতি গলিমতি ফাটার কাছে না ধরে ওরকম একটা আমাদের আন্ডারে লক্ষ লক্ষ নাম দিত। কি কথা বলেন? এখানে জায়গা তো আসবে। একটা মানুষকে পরিবর্তন করে ফেলতে পারলে পোড়াটা ওরা যদি এই চেষ্টা ছেড়ে দিয়ে খাবার তৈরি করে, এগুলো টাকা পয়সা যা বাংলাদেশের ৩ জন ধরে থাকলে তার ভেতরে এদের টাকাগুলো ইসলামের জন্য মানবতার জন্য এমনি ওরা খরচ করে, তারপরও আমরা অবৈধভাবে তখন খরচ করতে পারবো। কারণ মানুষের হেদায়েত না আসলে ভিডিও পাঠিয়ে কিছু নিয়ে আসতে পারবে না। এজন্য আমরা প্রথম শব্দে বলেছিলাম আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই জন্য অন্তত এই ময়দানে আজকে আসতে পেরেছি। বহু মানুষ আমাদের মধ্যে ঢুকে পড়েছে, যাদেরকে আল্লাহ দিলেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমরা তেলাওয়াত কি আয়াতে যাচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় মুমিনের জীবনে 7 দফা কর্মসূচি নেওয়া লাগবে।
ওরা কোরআন থেকে আমরা বের করেছি আমাদের জীবনের কয় দফা আছে কর্মসূচি বঙ্গবন্ধুর কয় দফা ছিল বুকুর যাবো কয়টা আল্লাহ তাআলা আরেকটা বেশি বুকুর যেতে মেরে আসলাম আমরা যারা মুমিন আমাদের দফা কয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা কয়টা ছিল সেরা বক্তা নয়টা আমরা মাঝামাঝি আছি অন্তত ছয়েও নেই নয়ও নেই মাঝামাঝি সাথে আছি আমরা দেখি এই ছাত্র আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় কিনা নাকি চলে যাবে জবান খুলে কোরআনের আয়াত একবার একটু পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ সূরা হাদীদ সূরা 29 আয়াত আছে আমি 28 নম্বর আয়াতটা পড়েছি প্রথম অংশটা পড়লাম হাবিব শব্দের শাব্দিক অর্থ লোহা কি বললাম বলেন কেন লোহার নামে আল্লাহ সূরা দিলেন এবার আসেন ওই জ্ঞানের প্রেক্ষাপট বলছি খুব ভালো করে আমি কথা অল্প বলছি শিক্ষা বের করা লাগবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ১৪০০ জন মানুষ নিয়ে তিনি এসেছিলেন হজ করার জন্য মদিনা থেকে মক্কায় হুদাইবিয়া নামক জায়গায় তিনি আটকে গেলেন আবার ঘুরলেন হুদাইবিয়া নামক জায়গায় তিনি আটকে গেলেন কাফেরদের কর্তৃক যে আপনাদেরকে আমরা হজ করতে দেব না এবছরের মতো ফিরে যাওয়া লাগবে বিশ্বনবী ওই জায়গায় তাবু গেড়েছেন ১০০-২০০ মানুষ না সাথে কিছু নিয়ে আসেননি খালি হাতে এসেছিলেন মানুষ কতজন ১৪০০ তারপরে এখান থেকে কিছু নেওয়া লাগবে এক্ষুনি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ১৪০০ মানুষ ১৪০০ জনের ভেতরে একজনকে পাঠালেন সমঝোতা করার জন্য হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদের কাছে যাওয়ার পরে তাকে আটক করে ফেলেছেন তিনি যখন এই প্রস্তাব করেছেন ঠিক আছে আমরা যা বলতে আমাদেরকে বলো আমরা যা বলতে শোনো উভয় পক্ষের কথা শোনার পরে সন্ধি হবে চুক্তি হবে ওরা ওসমানকে আটক করে এই ঘোষণা দিয়ে দিয়েছে কতিলা ওসমান ইবনে আফফান হত্যা করে ফেলেছে মারে নাই বিশ্বনবীর কাছে খবর আসার পরে নবী বললেন তারা হজে এসেছো ইহরামের কাপড় পরে ইহরামের কাপড় পরে সাধারণ কাপড় পরিধান করো ব্রাহ্মণ বাড়িয়া মাঝি চিন্তা করেন ফরজ হজ নবী বললেন ছেলেরা পরে হজ আমরা করে নেব রোজা ছিলেন সবাই রোজার মাস বললেন রোজা ভেঙে গেল এখন খাবার খেয়ে শরীরে শক্তি তৈরি করো